This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী লাগাতার হুঁশিয়ারির পরেও জল ছাড়ার পরিমাণ কমালো না ডিভিসি। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে ৭৩,০০০ কিউসেক জল, পাশাপাশি মাইথন ও পাঞ্চেত থেকেও ৭০,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে, এই কথা জানানো হয়েছে ডিভিসির তরফে। আমাদের সহকর্মী চন্দ্রশেখর রয়েছেন এই মুহূর্তে। বাস্তব পরিস্থিতি কি, ঠিক ছবিটা এই মুহূর্তে কি কি পরিস্থিতি এই মুহূর্তে, গোটাটা জানবো এই মুহূর্তে। চন্দ্রশেখর, দেখো দীপ, শনিবারও মানে শুক্রবারের মতো শনিবারও সকাল থেকে জল ছাড়ার পরিমাণ একই রকম রেখেছে ডিভিসি। জল ছাড়ার পরিমাণ মোট মাইথন এবং পাঞ্চেত থেকে ৭০,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। এর মধ্যে শনিবার সকাল থেকে মাইথনে ৩২,৫০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, পাঞ্চেত থেকে ৩৭,৫০০ কিউসেক হারে। শুক্রবারে এই ৭০,০০০ কিউসেকই জল ছাড়া হচ্ছিল, যেখানে মাইথনে ছিল ৪২,০০০ কিউসেক হারে এবং পাঞ্চেত ছিল ৩২,০০০ কিউসেক হারে। কিন্তু জল ছাড়ার পরিমাণ ডিভিসির বক্তব্য হচ্ছে তারা কিন্তু সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াটার কমিশন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা জল ছাড়েন, তাদের নিজেদের সিদ্ধান্তে জল ছাড়া হয় না। যেহেতু ঝাড়খণ্ডে নিম্নচাপ, দামোদরের উপর চাপ বাড়ছে, আপার ক্যাচমেন্ট যে এলাকা সেই এলাকার ক্যাচমেন্ট বাড়ার জন্য সেই এলাকা দামোদরের ডিভিসির উপর চাপ বাড়ছে। তেনুঘাট, কোনার এবং তিলাজা তিনটি ড্যামে জল ছাড়ার ফলে মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত যেভাবে জল ছাড়া হচ্ছে, 5টি লক গেট খুলে দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে জল ছাড়া হচ্ছে। দেখতে পাচ্ছি চন্দ্রশেখর এই মুহূর্তে এইভাবে জল ছাড়তে শুরু করলে তো বঙ্গে প্লাবনের আশঙ্কা সত্যি সত্যি আরো বড় হবে। দেখো উপর যে দামোদরের যে উপর এলাকা, এই উপর এলাকায় এই দৃশ্য উপভোগের নৈসর্গিক, যার জন্য পর্যটকরা এখানে আসছেন দেখছেন। কিন্তু এই দামোদরের জল যখন নিম্ন এলাকায় চলে যায়, অর্থাৎ হাওড়া, হুগলি এই সমস্ত প্রান্তে, তখন কিন্তু প্লাবনের আশঙ্কা থেকে যায়। এবং নবমীর পরের দিন থেকে, অর্থাৎ নবমীর বিকেল থেকে এই জল ছাড়া পরিমাণ কিন্তু ধাপে ধাপে ডিভিসি বাড়িয়ে যাচ্ছে। নবমীর থেকে জল ছাড়া হয়েছে, নবমী, দশমী, একাদশী, আজ দ্বাদশী, 4 দিন ধরে জল ছাড়া কিন্তু চলছে এবং ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে। মোট জল ছাড়া পরিমাণ এখনও পর্যন্ত শনিবার সকাল থেকে যেটা ডিভিসির বুলেটিন, সেই বুলেটিন অনুযায়ী ৭০,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দীপ, এদিকে পুজোর মধ্যেই জল ছাড়ায় ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। উৎসবের সময় বাংলাকে বিপর্যয়ের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। পুজোর মধ্যে এইভাবে জল ছাড়া নিন্দনীয়। এই বিপর্যয় প্রাকৃতিক নয়, ডিভিসির তৈরি করা, কোনোভাবেই বরদাস্ত করা যায় না। বাংলার বিসর্জন করতে দেব না, তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলার বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্তের অভিযোগ অভিষেকেরও, যদিও ডিভিসির দাবি রাজ্যের সেচ দপ্তরকে জানিয়েই জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেই পোস্ট দেখালাম আপনাদের। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, একাধিকবার মুখ্যমন্ত্রী নিজে পুজোর উদ্বোধনে গিয়েও বারবার ডিভিসিকে আক্রমণ করেছেন। উৎসবের সময় বাংলাকে বিপর্যয়ের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। পুজোর মধ্যে এইভাবে জল ছাড়া নিন্দনীয়। এই বিপর্যয় প্রাকৃতিক নয়, ডিভিসি তৈরি করা, এটা বরদাস্ত করা যায় না। বাংলা বিসর্জন করতে দেব না, তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব, যেখানে দশমী পার হলো না, ঠিক দশমীর মধ্যেই তার পরের দিন এত মানে একটা পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা, এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের, বিজেপির। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনার রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। এদিকে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য সঠিক নয়, পরিসংখ্যান দিয়ে দাবি করলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটেল। মুখ্যমন্ত্রী জল ছাড়ার যে তথ্য দিয়েছেন প্রকৃতপক্ষে তা অর্ধেকেরও কম, 1.5 লক্ষ নয়, ৭০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়া পোস্ট পাটেলের।
তো নতুন কিছু নয়, প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তত্ত্ব নিয়ে আসেন। হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন, তৃণমূলের বিসর্জন। 26-এর ভোটের পর ডিভিসি জল বাংলার দিকে ছাড়লে আমরাও জল ঠেলে ওদিকে পাঠিয়ে দেবো। বানভাসী ঘাটালের পরিস্থিতি সরেজমিনে গিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুনুন। ডিভিসিতে জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। মানে ঝাড়খণ্ড যেন না দেবে, বাংলা যেন দেবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। তো বাংলার কতটা সইবে এই অত্যাচার? আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরাও জল কোনো দিনই পাস করবো, এটাই আমাদের গেম প্ল্যান। বুঝতেই পারছেন, সব মিলিয়ে ডিভিসি জল ছাড়া নিয়ে এই মুহূর্তে তুঙ্গে রাজনীতি। মমতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ অমিত মালব্যর। ডিভিসির কমিটিতে থাকেন রাজ্যের প্রতিনিধি, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ে না ডিভিসি। বাংলাকে বছরের পর বছর ধরে বাঁচাচ্ছে ডিভিসি। জল ছাড়া নিয়ে মিথ্যা দাবি করেছেন মমতা। দোষারোপ না করে নিজের কাজ করুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দেখাচ্ছি সেই পোস্ট আপনাদের এই মুহূর্তে। কেন তিলপাড়া ব্যারেজ ভেঙে ফাটল ধরার জন্য তিলপাড়ার জল ছাড়তে হলো এই বর্ষার সময়? তো কখনো তো ছাড়তে হয় না। কেন সুবর্ণরেখায় জল ছাড়তে হয়? কেন রাজ্যের কংসাবতীর জল ছাড়তে হয়? তো এগুলো তো রাজ্যের বাঁধ, তো সেগুলোতে কেন জল ছাড়তে হয়? তার কারণ আমাদের যে ইরিগেশন সিস্টেম, সেই ইরিগেশন সিস্টেমে আপনি যদি জলাধারের মাধ্যমে বোরো রবি মরশুমে সেচের জল পেতে চান, সেই সেচের জল সঞ্চয় করে রাখতে হবে ড্যামে, এবং অতিরিক্ত হলে সেই বৃষ্টি হলে বাঁধ ওভারফ্লো হলে সেই জল ছাড়তে হবে। ডিভিসির বাইরে উপায় কী আছে? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেলে উল্টো দিকে পাঠানোর, জল ঠেলে উল্টো দিকে পাঠানোর যে স্কিম, সেই স্কিমটা এলে নিশ্চয়ই ডিভিসি সেটা ভাববেন। এদিকে দক্ষিণবঙ্গে যখন বন্যার আশঙ্কা, তখন বড় সড় দুর্যোগের মুখে উত্তরবঙ্গ সিকিমও। দ্বাদশীর সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি উত্তরে বেড়াতে গিয়ে বিপাকে পর্যটকেরা। কি পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, দক্ষিণবঙ্গের কথা যদি বলি, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বিক্ষিপ্ত বৃষ্টিবাদলা বিভিন্ন জেলায় হচ্ছে। কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হয়েছে, তবে আজও বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। মূল আশঙ্কার জায়গাটা এই মুহূর্তে উত্তরে সকাল থেকে ঝেঁপে বৃষ্টি হচ্ছে মালদা থেকে দার্জিলিং এর মধ্যে, এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে লাল সতর্কতা, অর্থাৎ কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। আগামীকালও এই জেলাগুলোতে কমলা সতর্কতা রয়েছে, ইনক্লুডিং কোচবিহার। এখানেও একই রকম ভাবে বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে, অনেক জায়গায় জলস্তর বাড়তে পারে, বিশেষ করে সিকিম এবং ভুটানের জল যখন এসে পৌঁছবে তখন। ফলে যারা পর্যটকরা এই মুহূর্তে রয়েছেন তারা যাতে সাবধানে থাকেন, এই সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর দিচ্ছে। দীপ, একেবারে অনেক ধন্যবাদ কমলেশ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, বড়সড় দুর্যোগের মুখে উত্তরবঙ্গ সিকিম। দ্বাদশীর সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি উত্তরে, যার ফলে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। নিম্নচাপের জেরে উত্তরের 4 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কিছু জায়গায় একদিনে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা। কোচবিহার, উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মালদা ও দক্ষিণ দিনাজপুরে। কালো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ে ধসের আশঙ্কা, নদীর জলস্তর বেড়ে ডুবতে পারে নিচু এলাকা। আরেকটা ছবি দেখাই আপনাদের এই মুহূর্তে। প্রবল বৃষ্টিতে ফুঁসছে ঘাটাল চন্দ্রকোনার একাধিক নদী। শিলাবতী, কেঠিয়া, ঝুমি নদীর জল বইছে কানায় কানায়। দেখুন ছবিটা, যার ফলে বন্যার আশঙ্কা ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার। ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা এই মুহূর্তে। সে তো দুশ্চিন্তায় থাকতেই হবে, কারণ আমাদের যে বাঁধ হয়েছিল অস্থায়ীভাবে, নদী যেভাবে বাড়ছে
সেভাবে যদি বাড়ে তাহলে পারা ওই বাঁধ টিকবে কি না সে তো সম্ভব নয়। এখন বাঁধ টিকা সম্ভব নয়। বাঁধ যদি ভেঙে যায় আবার আমাদের ওই ফসলের ব্যাপক ক্ষতি হবে। শিলাবতীও পুষছে, কেঠাও পুষছে। এবারে যদি বন্যা উঠে যায় ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। ভয়াবহ অবস্থা। জল বাড়ছে, ভালোই বাড়ছে। মানে পুজোর পরেই যে এরকম এরকম হবে এটা ভাবা যায়নি। প্রচুর আশঙ্কার মধ্যে রয়েছি আমরা। কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে, আর ডিভিসি জল ছাড়ছে, সমস্ত বাঁধ থেকেই জল আসছে এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি খুব ফুলে ফেঁপে উঠেছে এবং যে বাঁধ বাঁধা হয়েছিল তার গায়ে জল চলে গেছে। মনে হচ্ছে আবার বাড়িঘরের কাছাকাছি জল চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।